পেয়ারে মিত্র, আপনারা তো সবাই জগন্নাথ পুরীর নাম তো শুনেছেন, যেখানে সুপ্রসিদ্ধ এক প্রাচীন জগন্নাথ মন্দির রয়েছে। আর সেখানে কয়েক লক্ষ লক্ষ হাজারো হাজারো মানুষ ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। আজ সেই পুরীধামের শ্রী জগন্নাথ দেবের এক অদ্ভুত চমৎকার লীলা আপনাদেরকে পরিবেশন করাবো। জগন্নাথ দেবের লীলা অপার লীলা। ভগবান ভক্তের জন্য কি না কি করতে পারেন, সৃষ্টির সমস্ত নিয়মকেও ভঙ্গ করে ভগবান ভক্তের ইচ্ছাকে পূর্ণ করার জন্য তিনি ছুটে আসেন। আজ চলুন শ্রী জগন্নাথ পুরীর এক অদ্ভুত চমৎকার লীলা আপনাদের শ্রবণ করাই। এক গ্রামে জগন্নাথজির প্রিয় এক ভক্ত ছিলেন, নাম তার দাসিয়া বাউরি। এই দাসিয়া বাউরি জগন্নাথজির প্রিয় ভক্ত ছিলেন এবং প্রিয় সখা ছিলেন, যার সঙ্গে স্বয়ং জগন্নাথ ভগবান অনেক লীলা করেছেন। তার একটি অস্বাভাবিক লীলা, এক চমৎকার লীলা আপনাদের শোনাই। এই দাসিয়া বাউরি তিনি খুব গরিব ছিলেন। যে গ্রামে থাকতেন সেই গ্রামে এই দাসিয়া বাউরি কাপড়ের ব্যবসা করতেন। কাপড় বিক্রি করে তার সংসার চলত। কিন্তু এমনই সংসার চলত, দিন হানা দিন খাটার মতো। যেদিন যেমন হয় সেদিন তেমন। একদিন এই দাসিয়া বাউরি কাপড় বিক্রি করতে করতে এক গ্রামে আসলেন, আর এক ব্রাহ্মণের বাড়ির সামনে এসে হাজির হলেন। ব্রাহ্মণের বাড়ির সামনে এক সুন্দর নারকেল গাছ ছিল। খুব সুন্দর নারকেল ছিল তাতে। সেই নারকেল গাছে দেখে দাসিয়া বাউরির মনে ইচ্ছা প্রকাশ হলো যে আরে, এত সুন্দর নারকেল, আর এই ব্রাহ্মণের বাড়িতে এত সুন্দর নারকেল গাছ আছে। আচ্ছা, যদি আমি শ্রী জগন্নাথ দেবের জন্য একটা নারকেল যদি চড়াই তার প্রসাদে, তাহলে জগন্নাথজি খুব খুশি হয়ে যাবেন। কিন্তু অর্থ কোথায় নারকেল কেনার জন্য? বাড়ি থেকে ব্রাহ্মণ দেবতা বেরিয়ে এলেন। দাসিয়া বাউরিকে বললেন, কি চাই তোমার? কি ব্যাপার, এখানে কেন দাঁড়িয়ে আছো? দাসিয়া বাউরি করজোড়ে বিনম্র করলেন, হে ব্রাহ্মণ দেবতা, আমি একজন কাপড় ব্যবসায়ী। আপনার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম আপনার উঠানেই একটা খুব সুন্দর নারকেল গাছ দেখতে পেলাম, আর তাতে অপূর্ব সুন্দর নারকেল রয়েছে। আমার ইচ্ছা, আমাকে একটা নারকেল দিন। এই নারকেলের মূল্য যা হবে আমার এই কাপড়ের মূল্য থেকে কেটে নেবেন। এদিকে ব্রাহ্মণ মশাই, তিনি তো দুষ্ট বুদ্ধি ছিলেন, খুব চালাক ছিলেন। তিনি মনে ভাবেন, আচ্ছা, ভালো কথা, একটা নারকেলের বিনিময়ে আমি অনেক মুনাফা পাবো। মনে মনে চিন্তা করতে থাকলেন। আর দাসিয়া বাউরিকে বললেন, আরে দাসিয়া, ঠিক আছে, আমি তোমার জন্য একটা নারকেল অবশ্যই দেব, কিন্তু তোমার কাছে যত কাপড় আছে সমস্ত বস্ত্র কাপড় আমায় দিয়ে দাও, তার জন্য আমি তোমার একটা নারকেল অবশ্যই দেব। দেখুন ব্রাহ্মণ মশাই কেমন চালাকি করে সৎ সৎ চরিত্র দাসিয়া বাউরির কাছ থেকে একটা নারকেলের বিনিময়ে সমস্ত বস্ত্রকে নিয়ে নিলেন। আর দাসিয়া বাউরি ভাবলেন যে স্বয়ং একটা নারকেলই তো নেব, তার জন্যে সমস্ত বস্ত্র দিতে হয় তাই দিয়ে দেবো, কিন্তু আমার আরাধ্য জগন্নাথকে ভোগ তো নিবেদন করতে পারবো এই নারকেল। ব্যাস, বিনম্র চিত্তে দাসিয়া সেই ব্রাহ্মণের কাছ থেকে নারকেল নিয়ে নিলেন, আর সমস্ত বস্ত্র সেই ব্রাহ্মণকে দিয়ে দিলেন। নারকেল নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন দাসিয়া। কিন্তু কি আশ্চর্য ব্যাপার দেখুন, এমনই পরিবারের হাল যে এই কাপড়গুলো বেচলে সংসার খরচ আসতো, কিন্তু দাসিয়া কি করলেন, সমস্ত বস্ত্র একটা নারকেলের বিনিময়ে দিয়ে দিলেন। কিন্তু এবার সংসার চলবে কিভাবে? একটাও তো ফুটো দানা করি নেই, যে অন্ন নেই, কি খেয়ে থাকবো? কিন্তু দাসিয়া দুঃখী হলেন না। দাসিয়া আনন্দ চিত্তে রইলেন যে একটা নারকেলই তো জগন্নাথ দেবকে ভোগ লাগাতে পারবো, তাকে তো সেবা তো দিতে পারবো। ব্যাস, সেই দিন পরিবারের সবাই পুত্র সন্তানাদি নিয়ে না খেয়েই শুয়ে পড়লেন। আর পরের দিন এই দাসিয়া বাউরি যখন বাইরে বেরিয়ে আসলেন, দেখলেন গ্রামেরই একজন ব্রাহ্মণ মশাই, তিনি জগন্নাথপুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দাসিয়া ভাবলেন, আরে,
এ তো ভালো সুযোগ। এখন এই ব্রাহ্মণ মশাই জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুরী যাচ্ছেন। তাহলে আমি যদি ব্রাহ্মণ মশাইয়ের কাছে আমার এই নারকোল যদি ওনাকে দিয়ে পাঠাই জগন্নাথ দেবকে দিয়ে দেওয়ার জন্য, তাহলে নিশ্চয়ই উনি দেবেন। ব্রাহ্মণ মশাইয়ের কাছে গেলেন আর ব্রাহ্মণ মশাইকে বলতে থাকলেন, হে ব্রাহ্মণ মশাই, আমার একটা বিনতি আছে। আপনি পুরী যাচ্ছেন, জগন্নাথ পুরীতে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে। আমার আরাধ্য জগন্নাথের কাছে একটা নিবেদন আছে। ব্রাহ্মণ মশাই বললেন, কি দাসিয়া, কি বলতে চাও? দাসিয়া বললেন, হে ব্রাহ্মণ মশাই, আপনাকে নিবেদন করছি, আমার কাছে একটা নারকেল আছে, আমি সেটা আমার আরাধ্য জগন্নাথ দেবকে দিতে চাই, তাই আপনার হাত দিয়ে আমি পাঠাতে চাই। আপনি কৃপা করে নারকেলটি নিয়ে যান আর জগন্নাথ দেবকে দিয়ে দেবেন। কিন্তু হ্যাঁ, কিছু কথা আছে যা আপনি জগন্নাথ দেবকে বলবেন। আপনি সিংহদ্বারের কাছে যাবেন আর সেখানে গিয়ে জগন্নাথ দেবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করবেন, হে প্রভু জগন্নাথ, আপনার প্রিয় ভক্ত দাসিয়া আপনার জন্য নারকেল নিয়ে এসছে, আপনি এটা স্বীকার করুন। তো যতক্ষণ না জগন্নাথ দেব নিজের হাতে গ্রহণ না করছেন ততক্ষণ আপনি কিন্তু দেবেন না। যদি না নেয় তাহলে কিন্তু ওই নারকেল ফেরত নিয়ে আসবেন। কিন্তু আমার বিশ্বাস জগন্নাথজি এই নারকেল অবশ্যই গ্রহণ করবেন নিজের হাতে। ব্রাহ্মণ মশাই শুনে অবাক হলেন, আরে, এ কেমন ভোলা ভালা ভক্ত! জগন্নাথজি নিজের হাত থেকে নিতে পারে নাকি? জগন্নাথ দেবের হাত আছে নাকি যে জগন্নাথ মন্দির থেকে হাত বাড়িয়ে তার নারকেল গ্রহণ করবেন? মনে মনে চিন্তা করলেন, কিন্তু কিছুই বললেন না। সরল ভোলা ভালা ভক্তের মন, ভক্তের ইচ্ছা। ব্রাহ্মণ মশাই বললেন, ঠিক আছে, দাও দাসিয়া, তোমারই নারকেল দাও, আমি জগন্নাথ দেবের কাছে পৌঁছে দেব। দাসিয়া তো নারকেলটি ব্রাহ্মণকে দিয়ে দিলেন। ব্রাহ্মণ মশাই জগন্নাথ দেবের উদ্দেশ্যে রওনা দিলেন। জগন্নাথের কাছে গিয়ে ব্রাহ্মণ মশাই তিনি নিজের পূজা অর্চনা, ভোগ নিবেদন সামগ্রী ইত্যাদি সমস্ত কিছু কার্য করলেন। ফিরে আসবার সময় মনে পড়ল যে, আরে, দাসিয়া তো একটা নারকেল দিয়েছিল আমাকে, আরে জগন্নাথ দেবকে দেওয়ার জন্য, সেই কথা তো একদমই মনে নেই। আরে, এক্ষুনি তো দিতে হবে। সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণ মশাই নারকেল বার করলেন আর সিংহদুয়ারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রার্থনা করতে থাকলেন, হে দীননিধি জগন্নাথ প্রভু, হে দীন দয়াল, হে প্রভু জগন্নাথ, আপনার প্রিয় ভক্ত দাসিয়া আপনার জন্য একটি নারকেল পাঠিয়েছে, আপনি তা গ্রহণ করুন। আশ্চর্য ব্যাপার, যখন ব্রাহ্মণমশাই এই প্রার্থনা করলেন জগন্নাথ দেবের কাছে, তখন স্বয়ং জগন্নাথ মন্দির থেকে সেই হাত বাড়িয়ে দিলেন আর নারকেল স্বয়ং নিজে গ্রহণ করলেন। ব্রাহ্মণ মশাই দেখে তো অবাক হয়ে গেলেন আর তার চোখ থেকে টপ টপ করে জল ঝরতে লাগলো যে স্বয়ং জগন্নাথ নিজের হাতেই নারকেল গ্রহণ করলেন। আহা! এই দাসিয়া কত পরম ভক্ত, যার জন্য জগন্নাথ মন্দির থেকে নিজের হাতেই নারকেল গ্রহণ করলেন। আমি কি না কি ভেবেছিলাম দাসিয়া বাউরির ওপরে, কিন্তু ও যে এত পরম ভক্ত আমি নিজেই জানতাম না। ব্রাহ্মণ মশাই প্রেমে আত্মহারা হয়ে পড়লেন জগন্নাথের প্রতি আর খুব তাড়াতাড়ি গ্রামে ফিরে এলেন আর দাসিয়ার কাছে আঁখি দেখা করলেন যে এমন এক ভক্তের সাথে আমি নিজেই জানতাম না যে জগন্নাথ দেবের এমন পরম ভক্ত। দাসিয়ার কাছে গেলেন, দাসিয়া, ও দাসিয়া, তাড়াতাড়ি এসো। দাসিয়া ঘর থেকে বেরিয়ে এলেন। ব্রাহ্মণ মশাইকে দেখে খুব আনন্দ পেলেন যে, হে ব্রাহ্মণ মশাই, আপনি ফিরে এসেছেন, আপনি জগন্নাথ দেবকে দিয়েছেন তো, জগন্নাথ দেব গ্রহণ করেছে তো। দাসিয়া প্রেম দেখে ব্রাহ্মণ মশাই আরো অবাক হলেন আর প্রেমে বিহুল হয়ে দাসিয়ার চরণে পড়ে ক্ষমা প্রার্থনা চাইলেন, হে দাসিয়া, আমি তোমায় না জানি কি না কি ভেবেছিলাম। আমি ভেবেছিলাম জগন্নাথজি এরকম ভাবে নেয় নাকি কখনো। আমি তোমার ভক্তির ওপর সন্দেহ করেছিলাম দাসিয়া, কিন্তু আজ জানতে পারলাম যে প্রভু জগন্নাথ সত্যি তোমাকে এত প্রেম করেন যা আমি আমি কল্পনা করতে পারিনি। আর তোমার ভক্তি সত্যি, কোটি কোটি প্রণাম জানাই দাসিয়া, যে তোমার ভক্তি স্বয়ং জগন্নাথ দেব গ্রহণ করেছেন, স্বয়ং নারকেল তোমার জগন্নাথ দেব গ্রহণ করেছেন স্বয়ং নিজ হাতে। হে দাসিয়া, এই দাসিয়ার কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই দাসিয়ার
প্রশংসা করতে থাকলেন যে হ্যাঁ, দাসিয়া এমন এক পরম ভক্ত, জগন্নাথ দেবের এমন এক প্রিয় সখা, যার জন্য স্বয়ং জগন্নাথ দেব দাসিয়ার সাথে এই লীলা করেছেন। তো সেই দিন থেকে দাসিয়াকে জগন্নাথ দেবের এক প্রিয় সখা রূপে, প্রিয় ভক্ত রূপে সবাই জানতে পারলেন। দেখুন, ইহান জগন্নাথ দেব ভক্তের জন্য এই ইচ্ছা পূর্ণ করতে পারেন, কিন্তু এই ইচ্ছা পূর্ণ তখনই সম্ভব যখন ভিতরে প্রেম এবং ভক্তি বিরাজ করবে, যার মাধ্যমে ভগবান তা গ্রহণ করে থাকেন। আমরা কোনো আমরা যাই কিছু অর্পণ করি না কেন ভগবানের চরণে, তা কেবল প্রেমপূর্বক হওয়া চাই। যদি সেটা প্রেমের দ্বারা হয়ে থাকে, তাহলে ভগবান অচিরেই তা গ্রহণ করবেন। একবার বিশ্বাস করুন, একবার প্রেম করুন, স্বয়ং জগন্নাথদেব আপনার মনের ইচ্ছা পূর্ণ করবেই করবে। আজ এইরকম হাজারো ঘটনা আজ কলিযুগে ঘটছে, যা আমরা বিশ্বাসই করতে চাই না। তার প্রেমকে অবহেলা করি, অস্বীকার করি। জগন্নাথের প্রেমকে অস্বীকার করি, ভক্তিকে অস্বীকার করি, ভক্তের প্রেম ভক্তিকে অস্বীকার করি। তাই আমরা জানতে চাই না। এটাই তো আমাদের দুর্ভাগ্য যে ভক্তের ভক্তি, ভক্তের প্রেম আর জগন্নাথের প্রতি সেই অদ্ভুত, অদ্ভুত চমৎকার লীলা আমরা স্বীকারই করতে চাই না। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আপনি প্রেম করুন, অটল বিশ্বাস রাখুন। আপনার জীবনেও কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে। এমন লীলা হতেই পারে, কারণ ভগবান প্রত্যেকের ইচ্ছা পূর্ণ করেন। তাই আসুন আমরা সবাই মিলে ভগবানের চরণে পূর্ণ সমর্পণ করে সেই বিশ্বাস, সেই প্রেমকে বাড়িয়ে তুলি। আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনে আমরা আরও যেন বেশি ভক্তি, বেশি প্রেম যেন ভগবানকে করতে পারি। তাই কেমন লাগলো এই লীলা কথা? এই লীলা কথা অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও এরকম চমৎকার চমৎকার লীলা কথা শুনে ভগবানের প্রতি প্রেম লাভ করতে পারে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।